করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন তার মধ্যে একটা সহিহ বুখারীর 8 নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان عبد الله بن عمر رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ 5টি কয়টি বলেন 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল 2 নম্বর ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করা 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা 4 নম্বর ওয়াল হজ্জি হজ করা 5 নম্বর ওয়া সাওমি রমাদান রমাদানের রোজা রাখা যারা রোজা রাখেন না তারা অনেকেই এই হাদিসটা শুনেন নাই যারা রোজা রাখেন না তারা এই হাদিসগুলো অনেকেই শুনেন নাই মনে হয় বাকি শুনতেও পারে উলামায়ে কেরামরা তো জানেনই কিন্তু সাধারণ মানুষদের কাছে এগুলো বলা হয় না কারণ ওয়াজ মাহফিল আমরা অন্য বানায় ফেলাইছি বারংবার বলছি ওয়াজ মাহফিলটা হওয়া উচিত ছিল এক একটা বিষয়ের উপরে ওই দিন ওই বিষয় আলোচনা হবে এর বাইরে আর কোনো আলোচনা যাবে না একটা ক্লাস সিস্টেম হওয়া দরকার ছিল কিন্তু এটা বর্তমান নাই উল্টা চলে গেছে কখনো এদিকে কখনো ওদিকে কখনো আমেরিকায় কখনো ইংল্যান্ডে কখনো শ্রীলঙ্কায় কখনো ভারত কখনো বাংলাদেশ কখনো উমুক তুমুকে এই জন্য কোনো মানুষ কিছুই নিয়ে যেতে পারে না কি আলোচনা শুনলেন কিছুই না ঠিক আর বেঠিক এই শেষ রাগ করেন না আপনাদের অবস্থার উপর ভিত্তি হলে দুই একটা কথা বললাম আজকে এগুলোও বলি না আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন কোরআন হাদিসের বাংলাদেশ করার তৌফিক দান করেন কোরআন হাদিসের মাহফিল করার তৌফিক দান করেন সহিহ ইবনে খুযাইমার 1918 নম্বর হাদিস عن ابي امامه رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما انا نائم মনোযোগ দিয়ে শুনেন এই হাদিসটা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন একদিন আমি ঘুমিয়েছিলাম কি আছে ঘুমিয়ে আছে স্বপ্ন দেখছে আতানি রাজুলানি দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন ফাআখাযা বিসাবঈ আমার বাহুদয়কে ধরলেন বাহুদয় ধরেছেন ফাআতাবি জাবালান ওয়ারান একটি দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেছেন একটা দুর্গম পাহাড়ে নিয়ে গেছেন ফাকালা ওই দুইজন ব্যক্তি বললেন ইসআদ হে মুহাম্মদ আপনি এই পাহাড়ে উঠেন ফাকুলতু আল্লাহর রাসূল বলেন ইন্নী লা উতিকুহু আমি এত দুর্গম পাহাড়ে কিভাবে উঠব আমার এই শক্তি নাই ফাকালা সানুসাহিলুহু লাকা ওই দুইজন ব্যক্তি বললেন হে মুহাম্মদ আমরা আপনাকে সাহায্য করব আপনি উঠতে শুরু করেন আল্লাহর রাসূল বললেন সাইদতু আমি উঠলাম হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল যখন পাহাড়ের সমতল ভূমিতে চলে আসলাম ইদান বি আসওয়াতিন শাদীদা হঠাৎ আমি একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম কি আর্তনাদ ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম ফাকুলতু মা হাযিহিল আসওয়াত আমি বললাম এই আর্তনাদ গুলো কার ফাকালু হাযা উওয়াউ আহলিন নার তারা বললেন এটা হলো জাহান্নামীদের আর্তনাদ কাদের আর্তনাদ জাহান্নামীদের আর্তনাদ ফান্তুলিকা বি এরপরে আমাকে আবার সামনে নিয়ে যাওয়া হলো ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম আমাকে এমন কিছু মানুষদের সামনে নিয়ে যাওয়া হলো যাদের পায়ের পেশির মাধ্যমে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে পায়ের পেশি আছে না পায়ের পেশি যে গোশত আছে না এই গোশততে আমরা তো বিভিন্ন সময় কসাইয়ের যে কি আছে এটা দোকান আছে না এখানে গিয়েছেন আপনারা কি করে বলেন হ্যাঁ এই যে লোহার যে হুক অথবা শিক দিয়ে পায়ের পেশিগুলো ঝুলিয়ে রাখে তো আল্লাহর রাসূল বললেন যে কিছু মানুষকে দেখলাম যে তাদের পায়ের পেশিতে এরকম শিক লাগিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে ওয়ামুশাক্কাকাতুন আসদাউহুম এবং তাদের মুখের দুই চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে তাসিল ওয়াসদাকুহুম দামান আর তাদের এই চোয়াল থেকে রক্ত ঝরিয়ে পড়ছিল ফাকুলতু মান হাউলাই আমি বললাম এরা কারা
قالوا هؤلاء الذين يفطرون قبل تحلة صومهم তারা বললেন এরা তারাই যারা ইফতারের আগ মুহূর্তে ইফতারের আগে তারা রোজাকে ভেঙে ফেলতো অর্থাৎ এরা রোজা রাখতো না এরা কি রাখতো না রোজা রাখতো না রোজার গুরুত্ব বুঝেন সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস আল্লাহ বুঝার তৌফিক দান করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير عذر ولا مرض لم يقضيه صوم الدار إن صامه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উযর ছাড়া